কিসের জন্য আপনি এলেন সৌভিক? আপনি কেন বুঝতে পারেন না? আপনাকে দেখলে আমার মনটা দুর্বল হয়ে যায়। আমি পারি না। আমার আপনার মুখের উপরে বলে দেওয়া উচিত ছিল, আপনাকে যেন এই হোস্টেলের ত্রিসীমানায় আমি না দেখতে পাই, কোনোদিনও না। তন্নি, হ্যাঁ, তোমার সাথে না দেখা করতে একজন লোক এসেছেন। ও তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আবার এখনো যায়নি সৌভিক? হলোটা কি? বললাম তারপরেও। সৌভিক, তুমি আবার এখানে? অপূর্বদা, তুমি? তন্নি, কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কই কই না তো, আসলে আমি অফিস থেকে এলাম তো, একটু টায়ার্ড হয়ে পড়েছি আর কি। তুমি কোনো দরকারে এসেছো? তন্নি, আমরাও এসেছি। ও বৌদি, এই তো অনু এসেছো। কিছু প্রবলেম হয়েছে? বল আমাকে। মানে কিছু ঘটনা ঘটেছে, আমি সেসব বলতেই এসেছি। হ্যাঁ, কিন্তু ওর তো দিল্লিতে চলে যাওয়ার কথা ছিল। কৌশিকদের ব্যাপারে মানে কি বলতে চাইছিস? ও আজকেই এসেছে, আমি সেই নিয়ে কথা বলতে এসেছি। মানে শোন না, এইসব কথা তো এখানে বলা যাবে না। তুই আগে আমাকে বলতো, তোদের হস্টেলে কোনো খালি ঘর আছে? ও যেখানে থাকতে পারবে একটা ঘর। হ্যাঁ, আমি হস্টেল ইনচার্জের সাথে কথা বলে নিচ্ছি, কিন্তু তার আগে তুই একটু 1 মিনিট, আমি ওর সাথে একটু কথা বলি। একটু আয় না। কি হলো? বলছি যে হচ্ছে, তুই আমাকে একটা বিষয় ক্লিয়ার কর, আসল কালপ্রিটটা কে? মানে কৌশিকদা নাকি না এই অনু? কে? তাহলে 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 আমরা এই পুজোর 4 দিন ধরে কি করছি? পুজোর 4 দিন ধরে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো দেখবো, জমিয়ে খাবো, আড্ডা মারবো, আর গান বাজনা, ব্যাস। আর পাড়ার মণ্ডপে যাবো না? আরে পাড়ার মণ্ডপে কি ভালো মায়ের বোধন হয়, ভালো ভালো ভোগ হয়। ওফ, এই পুজোর 4 দিন তো নাচতে গাইতেই কেটে যায়। এই মিষ্টি পিয়া, তুমি তো অষ্টমী লুচি আলু দমের কথাটাই বললে না, আর নবমীর মাটন। এই 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 নবমীর দিন কিন্তু আমি ট্রিট দেবো, ঠিক আছে? সবার জন্য শপিং করতে হবে। এই শুভ্রা গেল কই? এই শুভ্রা, এই শুভ্রা। এসে গেছি এসে গেছি এসে গেছি। উফ বাবা, সরো 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 সরো। আরে শুধু মুখে কি আর আড্ডা জমে? এই যে নিন তোমার চা। চাটা নাও। ও দিদি ভাই, চুমু তোকে। এই দেখো দাদা ভাই, পারবিতা এসে গেছে। এসো এসো এসো, পুজোর প্ল্যানিং চলছে। এই শোন শোন শোন, অপূর্ব, তোর মনে আছে আগে আমরা সেই বন্ধুদের গ্রুপ মিলে সেই সারা কলকাতায় চষে বেড়াতাম, সারা রাত আমরা প্যান্ডেল দেখতাম, ওই তারপরে ভোরবেলায় ফিরতাম, ভোরবেলায় ফিরে দুপুরবেলা কোনো মতে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে পড়তাম। বাবা, সেই সব দিন অন্যরকম ছিল। শুভ্রা, মিষ্টি, তোরা নিজেদের মধ্যে একটু গল্প কর, আমি একটু ঘরে যাই, একটু টায়ার্ড লাগছে। হ্যাঁ তুমি যাও, বরঞ্চ গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যা বাবা, অপূর্ব তো চলেই গেল। এই ভাবলাম যে কবে কোন দিকটা আমরা ঠাকুর দেখবো সেই প্ল্যানিংটা করে নিতে পারতাম। আচ্ছা বৌদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন বসুন, ঠিক আছে, আমরা প্ল্যানিংটা করে নিই না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি না। আরে বলছি, শোনো না, আমার খুব চা তেষ্টা পেয়েছে, একটু চা খাওয়াও না। এক্ষুনি খাওয়াচ্ছি, দাঁড়াও। এ বাবা, তুমি কেন বাড়াবে? তুমি তো বাইরে থেকে সবে এলে, আমি বানিয়ে আনছি চা। কাকাতুয়া, তুমি আগে কি বলেছিলে আমরা কোন দিক থেকে ঠাকুর দেখা শুরু করব? এটা ভালো প্ল্যান। আমরা ঠাকুর দেখতে শুরু করলে সাউথ থেকে শুরু করতে পারি নাকি? ছোটন, কে রে? তুই আমাকে ছেড়ে পুজোর প্ল্যানিং করছিস? আরে আমি তো সবে না নিচে না। তুই যদি এই সন্ধ্যাবেলা বস বস করে ঘুমোস, তাহলে তোকে না বুঝ করে। হ্যাঁ, যা ঘুমো। আচ্ছা
আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্থের দিকে কি তাহলে সপ্তমী নাগাদ যাবো? ওকে, তাহলে অষ্টমীতে লোকাল ঠাকুর। দিদি ভাই বলছিলাম যে তোরা কি হেঁটে হেঁটে ঠাকুর দেখবি নাকি রে? না মানে এত পায়ে ব্যথা হয় না, তারপর মানে কি বলতো এই নতুন জুতো পরে পায়ে ফোসকা টোসকা। আহা গো, একবারে আতপুতু ননির শরীর। তুই কাজ কর, তুই কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি, ঘুমাবি, গেম খেলবি, তুই সারা এই জীবন আরে যাকে ছেড়ে দে ঠিক আছে, ওকে অলরাইট দাঁড়া। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারি আমরা, আমরা বাড়ির গাড়িটা নিয়ে বেরোতে পারি, আর সাউথের দিকে গেলে আমরা তন্নির বাড়ির সামনে গাড়িটা রেখে দেবো, তাহলেই হয়ে গেল। কি হচ্ছে? এই কোথায় কোথায় রাখবো? না মানে আমি তো বলছিলাম, আরে প্ল্যান দিচ্ছি আর কি, যদি গাড়ি নিয়ে বেরোনো তো তোরা এরকম করছিস কেন? হ্যাঁ তুই এমনি প্ল্যান করছিস, এমনি ভেবে ফেলছিস। শোন না, তোকে একটা ইনফরমেশন দিই, তুই যদি ভাবিস আমরা ঘাসে মুখ দিয়ে চলি, একদমই চলি না। হ্যাঁ আচ্ছা কথা বলতো, এই হস্টেলের সামনে দিয়ে আসা যাওয়ার মধ্যে কি তুই এখনো আছিস? তো ভালো লাগে, তোদের কিছু বললি না, তোরা সবসময় এত পেছনে চলে গেল। কেউ ওকে এটা নিয়ে ইয়ার্কি মারবে না। আগে হয়তো কিছু ছিল, এখন আর নেই। হ্যাঁ, এখন এই নিয়ে আর কেউ মজা করো না, বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা পুজোর প্ল্যানিংটা করি, ওদিকে মন দিই। হ্যাঁ, তাহলে কোথায় যাওয়া হচ্ছে, কোথায়? বলছি পারমিতা, হ্যাঁ। 10:30 অলরেডি বেজে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে। আমার মনে হয় কাল সকালে প্ল্যানিং করবো। আর এই যে কৌশিক বোধহয় ভুলেই গেছে, কালকে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ভিজিট আছে। যা বাবা, ভুলে কেন যাবো? আচ্ছা কাজ করবো বলে কি হই হুল্লোড় করবো না? তুমি একটা কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। শুভ্রা, শুভ্রা, তুমি তাহলে খাবারটা গরম করে নাও, আমি চেঞ্জ করে সেই সার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আর সত্যি কৌশিক বাবুর কি এনার্জি দেখো, এই কাজকর্ম সেরে এসে আবার বাড়ির সবার সাথে কেমন হই হুল্লোড় করছে। আবার কালকে সকালে বেরোনো আছে না, কি বলছিলে, কোথায় একটা ক্লায়েন্ট ভিজিট আছে নাকি? হ্যাঁ, ওই পার্ক স্ট্রিটে ওই টাইনি টট বলে একটা স্কুল আছে, তার পাশেই একটা বিল্ডিং আছে, ওখানেই ওর ওই ফার্নিচার ইনস্টলেশন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, আমি তাহলে চেঞ্জ করে আসছি। যাও যাও যাও, তুমি যাও গিয়ে। পার্ক স্ট্রিট, টাইনি ডট স্কুলের পাশে। এক্ষুনি অনিশাকে খবরটা দিতে হবে। কাল থেকেই কৌশিক সিনহার পর্দাফাঁসের মিশন শুরু। আচ্ছা পারমিতাদি, তুমি তাহলে ঠিক 8টা নাগাদ হোস্টেলে চলে আসছো তো? আচ্ছা ঠিক আছে না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তন্নি আছে তো? হ্যাঁ এই না চা। বলছি বৌদি কি বললো গো? হ্যাঁ, পারমিতাদি যেটা বললো, আমাদের কিন্তু কাল থেকেই প্ল্যান মাফিক কৌশিককে ধরার কাজটা শুরু করে দিতে হবে। লোকটা এত বড় ঠগ, এত জঘন্য লোক যে জাস্ট ভাবতে পারছি না। তোমরা ওকে প্ল্যান করে ধরবে কেন ভাবছো? পুলিশে দিয়ে দাও, জেলের ঘানিটা নুক। কি জানো তো তন্নি, আমি না বুঝে গেছি যে কৌশিক কতটা খারাপ আর কতটা হার্মফুল একজন মানুষ, কিন্তু শুভ্রাদি সে তো অন্ধের মতো এখনো ওই লোকটাকে ভালোবাসছে আর বিশ্বাস করে যাচ্ছে। আমি নয় নিজেকে সামলে নিয়েছি, কিন্তু শুভ্রাদি কতটা সামলাতে পারবে সে নিয়ে আমরা যথেষ্ট চিন্তায় আছি। কৌশিকের মুখোশটা শুভ্রাদির সামনে খোলাটা খুব দরকার। শুভ্রাদিটা এত ভালো মানুষ, অথচ ওর পেছনেই এত কিছু ঘটছে, ও জানতেও পারছে না। আরে আমি তো বৌদিকে আগেই সব কথা জানিয়েছিলাম যে ও আমাদের ব্যাংকে লোন কাটাচ্ছে, হোম লোন নিয়েছে, তারপর সেগুলো জমা পড়ছে না, সমস্ত কথা জানিয়েছিলাম আমি বৌদিকে। তখনও আমরা জানতাম না যে তলায় তলায় ও এতটা জঘন্য কাজ করে চলেছে। আর সেই ফ্ল্যাটেই ও আবার আমাকে নিয়ে থাকবে ভেবেছিল। জাস্ট ভাবো তন্নি, তুমি সারা দুনিয়ার সাথে লড়াই করতে পারো, সবার সাথে লড়তে পারো, কিন্তু ভালোবাসার মানুষটা যখন ঠকায় না, তখন যে কতটা কষ্ট হয় সেটা বোঝানো যায় না।
সব লড়াইটাই শেষ হয়ে যায়। এই ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের পৌঁছতেই হবে। শুধু পৌঁছলে হবে না, সফলও আমাদের হতেই হবে। ওই কৌশিক বাবুর মিথ্যে নাটকের পর্দা আমরা ফাঁস করবই। হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। না, আমি সরি পারমিতা, আমি বুঝতে পারিনি, সরি। তুমি ঠিক আছো তো? শরীর টরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে অনেক কথা মাথায় ঘুরছে তো, তাই। আর তুমি হঠাৎ করে আমার কাঁধে হাতটা রেখে তো আমাকে চমকেই দিলে। ঠিকই, আমি বুঝতে পেরেছি গো। মাথায় তো এখন একটাই চিন্তা, কৌশিক বাবুর সত্যিটা সবার সামনে আনা। আচ্ছা শোনো না, বলছি একটা খবর পেয়েছি। কৌশিক বাবু কালকে কোথায় ফার্নিচার ইনস্টল করতে যাচ্ছেন সেটা জেনেছি। পার্ক স্ট্রিটে কাজ আছে ওনার। আমি সেটা অনুকে জানিয়ে এসেছি। আর কালকে তো মহালয়া, একটু ভোর ভোর উঠতে হবে। উঠে আমরা সবাই মিলে একসাথে মহালয়া শুনবো, তারপর বাড়ির কাজকর্ম সেরে কুট্টুস আর গুঞ্জাকে নিয়ে স্কুলে যাবো। ওদের ফর্ম ফিল আপ আছে, সময় মতন পৌঁছাতে হবে। তোমাকে একটু সাথে যেতে হবে আমার। কি গো, এই শুনলে আমি কি বললাম? হ্যাঁ, আমি শুনেছি। বলছি শোনো না, তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। যাও। দাঁড়াও, তোমাকে কেমন টায়ার্ড লাগছে? এত ভেবো না প্লিজ। দেখো, তুমি যত টেনশন করবে তত কিন্তু মনের উপর চাপ বাড়বে। আমিও আগে টেনশন করতাম, কৌশিক বাবু ভালো মানুষ না খারাপ মানুষ, এই নিয়ে সবসময় মনের মধ্যে দ্বন্দ্ব চলতো। কিন্তু এখন আর সেই দ্বন্দ্ব নেই। এখন শুধু ওনার মুখোশটা খোলার অপেক্ষা। পারমিতা, তুমি যেভাবে আমাকে ভরসা দাও, মনের জোর দাও সব সময়, মনে হয় নিমেষের মধ্যে সব সমস্যা মিটে যাবে। তোমার মতো সাহস, তোমার মতো সত্যির সম্মুখীন হওয়ার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে। কে বলেছে তোমার নেই? তুমি আছো বলেই তো আমরা এত কঠিন কঠিন লড়াইও সফলভাবে পেরিয়ে যাচ্ছি। হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তুমি আবার সেই চিন্তা করছো? এসো, ঘুমাবে। এসো। পারমিতা, আমার আজকে আর ঘুম আসবে না। খুব আসবে ঘুম। এসো, আর একটা কথা নয়, এসো। পারমিতা, আমার কথা এসো। শোনো। দেখো, আমার একটু কাজ বাকি আছে। কোনো কাজ বাকি নেই, বসো প্লিজ। প্লিজ, বসো। এক সেকেন্ড। আরে কি করছো? আমি করে নেব, প্লিজ। তুমি শো, আমি করে দিচ্ছি।
একটু রিল্যাক্স লাগছে এবার? অপূর্ব, আমাদের জীবনের লড়াইটা না বড্ড কঠিন। আর শুভ্রার সামনে কিন্তু এখন একটা অনিশ্চিত ভবিষ্যৎ। ওকে কিন্তু আমাদেরই সামলাতে হবে। আমাদের সবাইকে এক হয়ে ওকে শক্তি দিতে হবে, সাহস দিতে হবে। আমরা সবাই যদি এভাবে ভেঙে পড়ি তাহলে কি করে হবে বলো তো? আচ্ছা পারমিতা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। ধরো কখনো তুমি শুনলে যে আমি তোমাকে কোনো একটা সময় মিথ্যে কথা বলেছিলাম, তখন তোমার আমার সম্পর্কে কি মনে হবে? বলতেই পারো। মিথ্যে বলে না এমন মানুষ আছে পৃথিবীতে? সব মানুষকেই তো কোনো না কোনো ক্ষেত্রে একটু একটু মিথ্যে বলতেই হয়। ধরো তুমি শুনলে যে আমি খুব খারাপ একটা মানুষ, তোমার সাথে একটা জঘন্য কাজ করেছি, তখন তুমি সেটা বিশ্বাস করবে? করব। করতেই পারো কোনো একটা ভুল কাজ। মানুষ তো তুমি, ভগবান তো নও। যে মানুষ নিজের ভুলটা থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেয় সেই হলো প্রকৃত মানুষ। তুমি যত সহজে কথাগুলো এখন বলতে পারছো, সত্যিটা জানতে পারলে কি এত সহজে মেনে নিতে পারবে? কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি সারা রাত এইসব কথাই ভেবে যাবে আর আমাকে প্রশ্ন করে যাবে? তাহলে কিন্তু আর ঘুম আসবে না। শোনো, কাল মহালয়া, দেবী পক্ষের শুরু। মায়ের আশীর্বাদে সব খারাপ মিটে যাবে, বুঝেছ? আমরা কাল সবাই মিলে একসাথে ভরে উঠে মহালয়া শুনবো। এখন ঘুমিয়ে পড়ো, আর টেনশন নয়। ঠিকই বলেছ, ঘুমিয়ে পড়াটাই বেটার হবে। মানুষটা শুভ্রাকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছে। কৌশিকবাবু শাস্তি না পাওয়া পর্যন্ত অপূর্ব শান্ত হবে না। কাল একটা বিরাট দিন আমাদের সবার জন্য। অনু যেন কাল কৌশিকবাবুকে কনভিন্স করিয়ে আমাদের তৈরি ফাঁদে ফেলতে পারে। তুমি দেখো মা। ওমা, একদম ঠিক সময় চালিয়েছে তো। কিন্তু হ্যাঁ গো, বাকিরা কোথায়? অপূর্ব ঘুম থেকে ওঠেনি এখনো? উঠেছে, আসছে। আরে কি রে, ওঠ। মহালয়ার দিন ভোরবেলা ঘুমিয়ে আছে এখনো। আরে মহালয়া শুনবি না? কি আশ্চর্য, দেখো তো এখনো ঘুমোচ্ছে। এই বস এখানে, বস বস। টানতে টানতে নিয়ে এলাম ঘুমন্ত মেয়েকে। আর মেয়ের মা এখনো চোখই খুলতে পারছে না। তা তুমি এসেছো, ওকে নিয়ে বেশ করেছো। বসো, আমি একটু সবার জন্য চা বানিয়ে আনি। হ্যাঁ, সেই ভালো। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, দুজনে এত সকাল সকাল উঠে পড়েছে?
গুড মর্নিং। আমি কিন্তু বাহাদা শুনে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ যা কাঁদতে হবে না, ঠিক আছে ঘুমিয়ে পড়বে। তো তোমরা এত সকালে উঠলে কি করে? বাবাই উঠিয়ে দিয়েছে। দিদি ভাই বলেছিল আমরা সবাই মিলে মহালয়া শুনবো। একসঙ্গে শুনবো আমরা মহলায়। আচ্ছা আচ্ছা ফুট্টু, এসো এসো এসো, মিষ্টি পিয়ার পাশে বসে পড়ো। এই দেখো ঘুমিয়ে পড়েছে মিষ্টি পিয়া। বাবা আমি লেট হয়ে গেলাম না তো পারবে তো? একদম না, ঠিক সময় এসছো। বলছি সৃজাকে তো দেখছি না, কোথায় দিদি ভাই কই? আমি তো ভাবলাম সৃজা তোমাদের সাথেই আছে, কারণ ওকে তো ঘরে দেখলাম না। না নিচে তো আসেনি, আমি একবার ছাদে দেখে আসি, দাঁড়ো। পরি আন্টি, দেখো আমি কি এনেছি। এগুলো সব তোমার জন্য।